হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মোগলাই পরোটা বানানোর রেসিপি। মোগলাই পরোটা বানাতে যা যা উপকরণ লাগে আপনাদের মাঝে দেখাই। আটা, পেঁয়াজ কুচি, লবণ, তেল, মাংসের কিমা, ডিম, মরিচ। পরিমাণ মতো এগুলো নিয়ে নেবেন। এখন আমরা ডিমটা মিক্সড করব পেঁয়াজ এবং মরিচের সাথে। ডিমটা ভাঙার সময় খেয়াল রাখবেন যাতে ডিমের খোসাটা না যায়। দুইটা ডিম নিয়ে নিলাম। ডিমটা ভালোভাবে মিক্সড করি। এখন আটা নিতে হবে। আপনারা কাপে মেপে নিতে পারেন। 2টা মোগলাই হবে তাই 2 কাপ আটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এটা মিক্স করতে হবে, লবণ দিতে হবে। তেল আর আটা দিয়ে একটু মিক্সড হবে। যখনই মুষ্টি করবেন আটা হয়ে যাবে তখনই পানি দিয়ে গোলাতে হবে। প্রথমে অল্প পরিমাণ পানি দিতে হবে যাতে আটাটা নরম না হয়ে যায়। ভিউয়ার্স, আমাদের আটা প্রস্তুত করা প্রায় শেষের দিকে। একটু তেল মিক্সড করতে হবে এবং আটাটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর এটা নরম হয়ে যাবে মোগলাই পরোটা প্রস্তুত করার জন্য।
ভিউয়ার্স 10 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখি আটাটা অনেক নরম হয়ে গেছে। এখন মোগলাই পরোটা তৈরির জন্য আটাটা লম্বি গোল করে বেলতে হবে। বড় একটু একটা পাত্রের বা বেলার জন্য জায়গা করে নেবেন। আটাটা এভাবে গোল বানিয়ে নেবেন যাতে বেলতে সুবিধা হয়। বেলার সময় পাত্রের উপরে তেল দিয়ে নেবেন। ভিউয়ার্স দেখুন রুটিটা তৈরি হয়েছে কত বড়। অনেক পাতলা করতে হবে রুটিটা, নইলে ভাঁজ হবে তো অনেকগুলো, রুটিটা ভালো লাগে না, কাঁচা থেকে যায় ভিতরে। এই জন্য পাতলা করে বড় করতে হবে। ডিমটা দিয়ে দিচ্ছি আমরা। মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে, কারণ পাশ থেকে তো ভাঁজ হয়ে যাবে। আর আপনারা সমান্তরাল জায়গায় রাখার চেষ্টা করবেন। এখন গোশের কিমা দিতে হবে। সব জায়গায় মাঝখানে ছড়াই দিবেন। সবকিছু পরিমাণ মতো দিবেন যাতে স্বাদটা ভালো আসে। এখন ভাঁজ করতে হবে। ভাঁজটা একটু ভালোভাবে সুন্দর করে করবেন। যদি আমার ভাঁজটা তেমন একটা ভালো হচ্ছে না, তারপরেও চেষ্টা করছি। এখন কড়াইতে দিতে হবে। সমান্তরাল ফ্রাই প্যানে ভাজলে ভালো, তো কড়াইতে ভাজলেও হয়, সমস্যা নাই। গ্রামীণ মাটির চুলায়। তেল গরম হয়ে গেছে। তেলে ছাড়ার সময় একটু সাবধানে ছাড়বেন, হাতে যেন না লাগে। ভাঁজের পাতটা আগে ছাড়বেন,
নিচের দিকে দিলে ভালো হবে। আপনারা খুন্তা দিয়ে আস্তে আস্তে করবেন, তেলটা উপরের দিকে দিবেন যাতে তেলটা যায় রুটিটা ফুলে। দেখুন আস্তে আস্তে ফুলছে আর সেদ্ধ ভাজি ভালো হচ্ছে। না ফুললে হবে না। উল্টায় দিবেন, 2টা খুন্তা রাখবেন আর সাথে। বাঁকা হয়ে গেছে কারণ কড়াই তো এইজন্য। সমান ফ্রাই প্যান হলে ভালো হয়। ভাজিটা হলে কালারটা দেখুন অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের ভাজি করা শেষ। মোগলাই পরোটা। ভিউয়ার্স, আমরা এখন এটাকে কাটবো, কেটে পরিবেশন করার জন্য। আত্মীয়-স্বজন আসলেও আপনারা এভাবে কেটে পরিবেশন করতে পারেন নাস্তা হিসেবে। আপনারাও বিকেলের নাস্তা হিসেবে একটা বানাতে পারেন। ভালো একটি ফাস্ট ফুড ঘরে বসেই তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আমাদের নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর পরবর্তীতে আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।